বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব গাঁটি কচু পনিরের তরকারি। এই জায়গায় 500 গ্রাম গাঁটি কচু ছোলা ছাড়িয়ে নুন আর একটু জল দিয়ে মেখে রেখে দেব 20 মিনিটের মতন। এরকমভাবে মেখে রেখে দিলে গাঁটি কচুর যে লোদ লোদ ভাবটা সেটা কেটে যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল আর দিয়ে দেবো সামান্য নুন। জলটা উষ্ণ গরম হবে। এরপর পনির কেটে জলে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক চৌকো চৌকো করে পনিরগুলো কেটে নিয়েছি। পনির কাটা দেখানো হয়নি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ পনির কাটা দেখালাম না। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি ফুটছে পনির। পনিরটা এরকমভাবে একটু ভাপিয়ে নিলে পনির খুব সুন্দর নরম থাকে, তুলোর মতো। এরপর একটা পাত্রে পনির আমি তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর পনির এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পনির আমি হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নেব। এরকমভাবে পনিরটা যদি রান্না করা যায়, পনিরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই পনিরের তরকারি নিরামিষ, আপনি নিরামিষ দিনে রান্নাটা তৈরি করতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। এরপর কড়াইতে যতটুক তেল আছে সেই তেলে আমি গাঁটি কচু ভেজে নেব। গাঁটি কচু 2-3 বার করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে লোদ ভাবটা কেটে যাবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে দিতে হবে সামান্য গুঁড়ো হলুদ। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে গাঁটি কচু আমি ভেজে নিচ্ছি। 2 মিনিটের জন্য গাঁটি কচু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আবার 2 মিনিটের মতো ঠিক এরকম নাড়াচাড়া দিয়ে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরকমভাবে রান্নাটা করলে রান্নাটা কিন্তু ভালো লাগবে। আর গাঁটি কচু অনেক সময় কিন্তু অনেকে লোদ লোদ লাগে বলে খেতে চায় না। এরকমভাবে রান্নাটা করলে এক ফোঁটাও কিন্তু লোদ লোদ লাগবে না। দিয়ে দিচ্ছি আমি আবার 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে একটা তেজপাতা 2 ভাগ করে। একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা জিরে সামান্য। আপনারা যদি চান কালো জিরে দিতে পারেন। একটু সোনালি সোনালি কালার যখন হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে বাটা, আর দেব আমি 1 চা চামচ গুঁড়ো হলুদ, আর দিতে হবে এর মধ্যে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে ভালো করে মশলা আমি ভেজে নিচ্ছি। যখনই ভাজা হবে দিয়ে দিতে হবে 2 চা চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে একই সঙ্গে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য দেওয়া, এটা না দিলেও চলে। মশলা থেকে যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া দিতেই হবে।
মশলা থেকে তেল বেরোনোর পর জল দিয়ে একটু মশলা কষিয়ে নিতে হবে। কষানোর পর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে গাটি কচু, সেই গাটি কচু এর মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা কম দিয়ে গাটি কচু কষিয়ে নেব মশলার সঙ্গে। এরকমভাবে রান্না করে একবার দেখুন, আশা করি খুব ভালো লাগবে, বাড়ির সকলেই খেয়ে ভালো বলবে। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু গাটি কচু আছে সিদ্ধ হবে, তাই একটু জলটা আমি বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে ফোটার অপেক্ষায় থাকতে হবে। দেখে নিচ্ছি গাটি কচু সিদ্ধ হলো কিনা। গাটি কচু সিদ্ধ হয়েছে। এরপর আমি ভেজে রাখা পনির এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু গাটি কচু খেতে চায় না, লোদ লাগে বলে। এরকমভাবে রান্না করে ফেলুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। এরপর ভালো করে একটু ফুটিয়ে নেব। রান্না আমার তৈরি। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।